বাড়ির একটা অসাধারণ বৈশিষ্ট্য হচ্ছে এই বাড়ির সামনে একটা গাছ আছে, গাছে পাখির বাসা দেখে আমি চমকপ্রদ হয়ে গেছি। Bird house. This is bird house. One more bird house here. One more bird house. আমার অবশ্য বাড়ির সামনে গাছ থাকাটা পছন্দ না, কারণ এতে বাড়ির যে একটা ল্যান্ডস্কেপ আছে তাহলে ওটা না ভালোভাবে সুন্দরভাবে দেখা যায় না। বাড়ির সামনে দেখতে পাচ্ছেন কুমির রাখা আছে, একটু ছোট ছোট ফুলের গাছ লাগানো আছে, এগুলোকেও কিন্তু বাড়ির সৌন্দর্যটা কিন্তু বাড়িয়ে দেয়, বিশেষ করে বাহিরের সৌন্দর্যটা বাড়িয়ে দেয়। সেই ক্ষেত্রে কিন্তু একটা ভালো পরিমাণ দাম পাওয়া যায়। আমরা কিন্তু অলরেডি বাড়িটার ভিতরে ঢুকে পড়েছি। এটা আপনারা ফ্যামিলি রুম প্লাস ডাইনিং টেবল প্লাস কিচেন এই এক জায়গাতে আছে। তো এটা আপনারা দেখতে থাকেন, তার সঙ্গে আমি আরও কিছু বিষয় বলি। আমেরিকাতে বাড়ির সেলিংয়ের কয়েকটা প্রকার আছে, যেরকম ফরক্লোজার, কন্টিনজেন্ট, পেন্ডিং। ধরেন কেউ একজন সেলারের কাছ থেকে বাড়িটা কিনে নিল, যদি সেটা হয় ফরক্লোজার বাড়ি, সেই ক্ষেত্রে বুঝতে হবে সেলারটা ওই বাড়ির যে দাম সেটা পরিশোধ করতে না পারার কারণে সেই জন্য ব্যাংক ওই বাড়িটা নিয়ে নিয়েছে এবং বাড়ি যে রকম ভাবে আছে, যে রকমটায় আছে সেই রকমটাই কিন্তু কিনে নিতে হবে। এই ক্ষেত্রে একটা অসুবিধা হয়, সেটা হচ্ছে যে সেলারটা বাড়িটা ছাড়ার সময় অনেক সময় রাগ করে ভেঙ্গে চেঙ্গে বাসাটা রেখে যায়। এটা হচ্ছে ফরক্লোজার বাড়ির একটা ডিসঅ্যাডভান্টেজ আপনি বলতে পারেন। এরপরে হচ্ছে কন্টিনজেন্ট অফার। কন্টিনজেন্ট অফারটা হচ্ছে এই রকম, ধরেন সেলারের কাছ থেকে কোনো একজন বাড়িটা কিনে নিল, সেই ক্ষেত্রে যে বাড়িটা কিনে নিবে তারও একটা বাড়ি আছে এবং সেই বাড়িটা সে বিক্রি করবে, তারপর টাকা পরিশোধ করবে। সেই ক্ষেত্রে এই যে কেনা বেচার যে এই সিস্টেমটা, এটাকে বলা হয় কন্টিনজেন্ট অফার। বাড়িটা কিন্তু দেখতে খুবই চমৎকার ছিল, বিশেষ করে কিচেনের যে ক্যাবিনেটগুলো ছিল খুবই সুন্দর এবং ওপেন কিচেনটা ছিল। এরকম বাসাগুলোর কিন্তু দাম কিন্তু বেশ ভালো হয় এবং দেখতেও অনেক সুন্দর লাগে। তো যাই হোক, এবার আসি পেন্ডিং অফার। পেন্ডিং অফারটা হচ্ছে যে এই রকম, যখন কেউ সেলারের কাছ থেকে বাড়িটা কিনে নেয় সেই ক্ষেত্রে তার কোনো বাড়িও থাকে না কিংবা এটা ব্যাংকের কাছেও ওই রকম থাকে না। এটা হয়তো যে কিনে নেবে সে হয় ক্যাশ মানে পুরো টাকাটাই সে পরিশোধ করে কিনে নেবে, না হলে হয়তো শুধু মর্গেজ যে আছে সেই পরিমাণটা দেবে, 20% এখানে দিতে হয়, সেটা দিবে। অনেক সময় সে টাকাটাও অনেকের থাকে না, হয়তো 3% 4% যে পরিমাণ সে ক্যাশ দিতে পারে সে দেয়। এই রকম যে